السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد جبان كل شكر قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা সাল্লাল্লাহু
وسلم مشرق حب محمد شكر بولي صلى الله صلى الله عليه مطلع دیوانی ما مطلع خورشید اشکاست سینه سجانی ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا মাঝে সামনে একটু কমে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারানিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আল্লাহ জিকির করো। নাইকের সামনে একটু কমে দিবার বললাম না, নাই বলা না এখানে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ শুরু যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ শুরু যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেড়া খারুয়া মধ্যপাড়া রওজাতুল জান্নাত, রওজাতুল জান্নাত বুঝতেছেন অর্থ কি? জান্নাতের বাগান। এটা সাধারণত গোরস্থানের নাম রাখা হয়, রওজাতুল জান্নাত। মসজিদের নাম রাখছে। মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, গাজী লুৎফর রহমান মাখন। গাজী মানে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয় নাই, তাদেরকে কি বলা হয়? গাজী। তবে শর্ত হলো সেই যুদ্ধে আবার জয় লাভ করতে হবে। হ্যাঁ, স্বাধীনতার যুদ্ধের বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মাখন, তিনি অবশ্য মঞ্চে নাই, যাওয়ার সময় আমাকে বলে গেছে যে হুজুর আমি চলে গেলাম। ওনার অনুপস্থিতিতে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, সম্মানিত সভাপতিদ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মেয়র বেলকুচি পৌরসভা জনাব মোহাম্মদ সাজ্জাদুল হক রেজা, ইয়ং মানুষ, তারুণ্যের অহংকার, আমার সঙ্গে অবশ্যই দেখা করেছেন, দোয়াও নিয়েছেন। আজকের এই মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ রুকুরুজ্জামান নিশা, এছাড়াও যাদের নাম বিজ্ঞাপনে রয়েছে, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা, আর মুসলিম জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। বলেন সুবহানাল্লাহ। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত, অনেক রাত, সেই 5:15 মাগরিবের নামাজ হয়েছে, এখন রাত 10:30 পার হয়ে গেছে। দীর্ঘ সময় পর্যন্ত যিনি আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে আলোচনা করলেন, আলেম ওলামা সহ আজকের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার কানের দিকে একটা হরণ মনে হয় দেওয়া আছে, এমআই করে ভাই, কানের দিকে আমার হরণ দেওয়া আছে নাকি? কথা বলতেই কানে বাড়ি খাচ্ছে, একটু ঘুরে দেন সেটা। সামনে আপনারা জোরে দিবেন, দেন, অসুবিধা নেই। হ্যাঁ, আমার কানে যেন সাউন্ড কম আসে। যে সমস্ত আল্লাহর বান্দারা আজকের এই জান্নাতের বাজারে উপস্থিত হয়েছেন, আপনারা কি আপনাদেরকে চেনেন? আপনারা কারা? যদি এরকম প্রশ্ন করা হয় আপনারা কারা, উত্তর কি দিবেন? তখন কি বলবেন? আমি তো আমাকে চিনি না। আসলে যদি আপনাকে আপনি না চিনেন, অপরাধ কি? আল্লাহ ওয়ালারা বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু।
যদি তোমার রবকে আল্লাহকে তুমি চিনতে চাও জানতে চাও না, তাহলে তোমাকে আগে তুমি চিনে নাও। আমার সামনে যারা বসে আছেন আপনাদেরকে আপনারা না চিনলেও আমি আপনাদেরকে চিনি। হয়তো বলবেন হুজুর কেমনে? কোরআন এবং হাদিসের আলোকে এই মুহূর্তে আপনারা যে জায়গার মধ্যে বসে আছেন এটা কোনো জমিন নয়, এটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরার ভিতরে কেবলমাত্র তারাই বসতে পারে যারা বেহেশতের মালিক হয়ে যায়। আশেপাশে যারা ঘুরঘুর করতেছেন আমি সবাইকে অনুরোধ করব, এই সামিয়ানার নিচে বেহেশতের বাগানে আপনারা এসে বসে। এই সমস্ত জান্নাতি মানুষদেরকে আমি আপনাদেরকে জান্নাতি মানুষ বললাম, আপনাদের কি মনে হয়? ঠিক বিশ্বাস হয় না? সবাই কয় না। অনেকে মাগরিবের এশার নামাজ পড়ে নাই, মাহফিলে বসে আছে, ফজরের নামাজও পড়বে না, অথচ মসজিদের উন্নয়ন করবে মাহফিল। জোরে কর ঠিক কিনা? রাস্তার মধ্যে গাড়ি আটকায় দিয়ে বলে হুজুর চাঁদা দেন। এমনি কি জন্য দেওয়া লাগবে? বলে মসজিদ দোতলা করতে হবে। কয়তলা? দোতলা। তো একতলায় হয় না, কেন লোক ধরে না, এই জন্যই দোতলা করতে হবে। আমি বললাম ফজরের খবর কি? ফজরের তোকে এক কাতারে হয় না। জোহরের খবর কি? বলে ওই রকমই। আসরের খবর কি? বলে আরো খারাপ। মাগরিবের খবর কি? কয় দেড় কাতার হতে পারে। এশার খবর কয় ফজরের মতোই। তো মসজিদের ভিতরে কয় কাতার আছে? বলে হুজুর 9 কাতার। তো এখন পর্যন্ত 2 কাতার মুসল্লি তোমাদের হয় না, দোতলা করবে কেন? তখন সাইড থেকে একজন বলতেছে ওই যে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওদের জন্য কয়তলা? দোতলা করতে হবে। এটাই হলো মসজিদের উন্নয়ন। সভাপতি সাহেব বললেন যে আমি এক মসজিদের সভাপতি, যে মসজিদ করতে প্রায় 2 কোটি টাকা খরচ হচ্ছে, যিনি আজকে সভাপতি। এই গ্রামে 3টা মসজিদ আছে। ধরে কর কয়টা? হ্যাঁ, একটা ভরা, একটাই ভরবে না। সমস্ত নামাজে একত্র হলে এক মসজিদই ভরবে না, কিন্তু কয়টা হয়েছে? 3টা মসজিদ হয়ে গেছে। মসজিদ আল্লাহর ঘর, ঠিক? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। মসজিদকে কেন্দ্র করি আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। তো যে সমস্ত আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছে, আপনারা কতক্ষণ থাকবেন? শোনেন, আসলে নিয়ম করবেন আপনারা। একটা নিয়মের মধ্যে আমাদের থাকতে হবে, ঠিক কিনা বলেন? যে তারিখ হচ্ছে 10ই নভেম্বর, 12টার পরে কিন্তু আর 10 থাকবে না, 11 হয়ে যাবে। তো যেই তারিখের বিজ্ঞাপন সেই তারিখের মধ্যে মাহফিল শেষ করার চেষ্টা করবেন। এত দূর থেকে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে তুলে দিলেন 10:30টায়। আমি তখন একটা বিষয় খুঁজবো যে ছোট মোটো অল্প আজ করতেই তো 12টা বেজে যাবে, ঠিক? তা আপনারা তো বলবেন তো 12টা পর্যন্ত চুক্তি করি নাই, দরকার হলে আমরা অনেক রাত জাগতে চাই, কিন্তু এটা ঠিক না। যদি বেশি রাত জায়গা ফজরের নামাজ যারা নিয়মিত পড়ে তাদেরই তো কাজা হবে নাকি? তারা পড়ে না, এদের আবার কাজ আছে। যারা ফজরের চিন্তা নাই তারা মনে করে যত রাত হোক কোনো সমস্যা হবে না, কিন্তু যাদের ফজরের নামাজ জামাতে পড়ার চিন্তা আছে তাদের অবশ্যই বেশি রাত ওয়াজ শোনা ঠিক হবে। নানা ধরনের চিন্তা ভাবনা করি, বক্তাকে বিষয় ভিত্তিক কথা বলা দরকার। এই বাগানেরা তোমাদের এমনি তো মানুষ বিরক্ত হচ্ছে, তো তোমরা আবার বেশি উৎপাত করো না।
আমার সামনে যারা বসে আছে এই সকল জান্নাতি মানুষদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনতেছেন, ওনারা কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন। আপনারা হয়তো এর কারণে কম দেখতে পাচ্ছেন, কিন্তু মায়েরা কিন্তু দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? একজন পুরুষ বক্তাকে নারীদের জন্য দেখা কতটুকু জায়েজ? এটা ফতোয়াবাজি আমি করতে চাচ্ছি না, ফতোয়াবাজি দরকার নেই। ওই যেদিন থেকে প্রজেক্টরের ব্যবস্থা হয়েছে সেদিন থেকে আমার পরনে কালো কাপড় শুরু হয়েছে। আগে আমি কালো কাপড় পরে বাস করতাম না, কিন্তু এই যে প্রজেক্টরে মেয়েরা যখন বক্তা দেখে, আমি তখন দেখলাম আমি এমনি কালো মানুষ, আবার কালো পোশাক পরলে ভূতের মতো মনে হবে। ওরা আমার ওয়াজ শুনবে ঠিকই, দেখতে চাবে না। ওয়াজ শুনবে, কারণ আমার ওয়াজে মেয়েরা অত্যন্ত পছন্দ করে। মা বোনদের কিছু ওয়াজ অবশ্যই আমি করি, ঠিক কিনা বলেন? এই যে ছোট ছোট বাচ্চারা হো হো করতেছে, আপনারা মাহফিল কমিটির লোকেরা ওদেরকে সাইজ করেন। 7 বছর থেকে তালিম দিতে হবে, 10 বছর থেকে জোর করে ওদেরকে মসজিদে নিয়ে গিয়ে নামাজ পড়াতে হবে। যারা দৌড়াদৌড়ি করতেছে এদের বয়স কি 7 হয়নি? তোদের তালিম দেন। তালিম মানে কি? শিক্ষা দেন যে কোরআনের মাহফিলে না বসে রাস্তায় দৌড়াদৌড়ি করা ঠিক না। যাদের সন্তান রাস্তায় দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে, এর পিছনে একটা কারণ আছে। কারণ একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা কি দরকার? মায়ের দরকার। সন্তান যখন মায়ের উদরে আসে, আল্লাহ তখন মায়ের মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। এই মাসিক ব্যায়াম বন্ধ করার কারণ হলো সন্তান যতদিন পেটে থাকবে মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে সন্তানের সম্পর্ক আল্লাহ পেটের ভিতরেই করে দেয়। মা যদি ভালো হয় সন্তানগুলো ভালো হবে। যে ছেলেরা দৌড়াদৌড়ি করতেছে, হইচই করতেছে, ওরা যখন মায়ের পেটে ছিল তখন মা পেটে নিয়ে গোটা পাড়া ঘুরেছে। ওরা পেটের ভিতর থেকেই ঘরণী ব্যায়াম আছে, কথা বুঝলেন না? ওরা কোরআনের মাহফিলে বসতে পারবে না। আর এক দল আছে সিজার করা সন্তান। যখন কি সন্তান? সিজার করা। সিজার করা বুঝেন? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এটা আগেকার গান ছিল। এখন সাধারণ দিকে আমি এই যে অটো ভ্যান চলায়, ওর বইয়ের পেটে বাচ্চা ছিল সিজার, মানে সিজার ছাড়া আছে। এখন মায়ের একার প্রসব বেদনা বুঝতে পারে না তো, কারণ অবশ করে পেট কেটে বাচ্চা বার করে। বাচ্চা বার করতে আগেকার বাচ্চা বার করতে টানা হিসরা করে বার করা লাগছে। বাচ্চা বের হয়ে ম্যা করে কাঁদছে। আর এখন সিজার করার পরে বাচ্চা মুখই ফোটে না। এই কোরআনের মাহফিল থেকে মাঝে মধ্যে তারা ওঠা বসা করবে, উঠবে বসবে, মনে করবেন এরা সিজার করা। কি করা? কারা কারা সিজার করা আপনারা দেখতে পাবে। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আপনি কেমন আছেন? বর্তমানে সব কিছুর দাম বেশি, বাজারে আগুন লাগছে, ঠিক কিনা? এরপরেও আপনারা কি করেছেন? আলহামদুলিল্লাহ। কি হয়েছে শোনেন, সবকিছুর দাম কম না বেশি? আপনাদের কোনো আপত্তি আছে? নাই। কারণ বর্তমান সরকার জানে যে আমি এমন একটা ওষুধ প্রয়োগ করেছি বাংলার জনগণ মুখ খুলতে পারবে না। সে ওষুধের নাম কি? মুখ খুলবে? আমার এলাকায় এক হিন্দু আছে, নাম হলো আকাশ।
আকাশ আকাশ চন্দ্র। ওরে আমি জিজ্ঞাসা করলাম, বাবা কেমন আছো? বলে হুজুর জামাইয়ের আদরে আছে। বর্তমানে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ, আর মুসলমানের জন্য বিপদ। জনে বলেন এরপরে মুসলমান ভালো থাকে কেমনে? তারপরেও আলহামদুলিল্লাহ। ওই যে আমার একটা গান আছে, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, আলহামদুলিল্লাহ বলা সাহারা উপায় নাই। যে অবস্থায় থাকে না কেন আমরা শুকর আদায় করবো কার? আল্লাহ। তো এই মুহূর্তে এই জন্য আমরা আল্লাহর শুকর আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। খুশি না এটা? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এখন যদি এটা আমি বলতে যাই তাহলে বর্তমান সরকার বলবে আমি সাম্প্রদায়িক। আসলে কথা কি আমার? কথা হচ্ছে আল্লাহ। আল্লাহ বলতেছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া, ধরে কোন কি ছাড়া? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি তালাশ করে, অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেটা কবুল করা হবে না। এই আয়াতের দ্বারা বোঝা গেল একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম নাই। ঠিক কিনা? কোন ধর্ম আছে? এখন হিন্দু ভাইরা কি বলবে যে হুজুর তো সাম্প্রদায়িক, আইসাই তো শুরু করে দিল। তা আমাকে বলবেন কেন? আমাকে ধরবেন কেন? ধরতে হলে আল্লাহকে বলতে হবে, আল্লাহকে ধরতে হবে। আল্লাহ বলেছে। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করব যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যে নবীর উম্মত হওয়া ভাগ্যের ব্যাপার। উম্মত হওয়া কিসের ব্যাপার? ভাগ্য। কারণ রাসূল বলেছেন আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতেরা জান্নাতি না হবে। এই কথা কোন নবী কইছে? সব নবীরা বলবে আমার কি হবে, আমার কি হবে, নিজকে নিয়ে তারা ব্যস্ত থাকবে। আর আমাদের নবী আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকবেন। আমরা সেই নবীর উম্মত। প্রশংসা করবো কার? আল্লাহ। কোরআন শোনাই না। কোরআনের মাহফিলে বরকতের জন্য একটা কোরআন শরীফ রাখার দরকার। নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। আমিও সূরা কাউসার তেলাওয়াত করেছি। এর উপরই কিন্তু আলোচনা হবে। ইন্না আতাইনাকা কাউসার। আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বমোট 8টা সন্তান দিয়েছেন। জয়গণ কয়টা? বউ হলো 11টা, সন্তান হলো 8টা। খেয়াল রাখবেন। নবীর বিবি কয়টা? 11টা। আর সন্তান হলো 8টা। তার মধ্যে 4টা ছেলে 4টা মেয়ে, একেবারে সমান সমান। কিন্তু সূরা কাউসার নাজিল হওয়ার পিছনে কারণ হলো 4টা ছেলে মারা গেল অকালে অল্প বয়সে। কিন্তু মেয়েদেরকে আল্লাহ অল্প বয়সে দেন নেন। 4টা ছেলের আপনার নাম জানেন? জানেন না? আজকে জানেন। তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাসেম। এই নবীর সন্তানের নাম মুখস্থ রাখলে সওয়াব হবে না পাপ হবে? তা আমাদের মুখস্থ হলো তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাসেম। আর 4টা মেয়ের নাম তো আপনাদের জানা আছে, আসলে নাই? কোন বক্তা কুলসুমা নিয়ে আওয়াজ করে না, জয়নাবকে নিয়ে আওয়াজ করে না, রোকেয়াকে নিয়ে আওয়াজ করে না, যত আওয়াজ খালি ফাতেমারে নিয়ে। ঠিক কিনা? আজকে আমি ফাতেমাকে না হয় বাদ দিই, বাদ দিয়ে না হয় রোকেয়া নিয়ে আওয়াজ করি। রোকেয়া
নবীর একটা মেয়ের নাম কি? রোকেয়া। তো ছেলেরা যখন অল্প সময় মারা গেল তখন কাফেরেরা বলা বলি করলো, যেরকম আমার ব্যাপারে বলা বলি করে, আমার কোনো ছেলে নাই, হয়নি মরেও নি, আমার 3টা মেয়ে আছে। যেরকম কয়টা? তো অনেকে বলবে যাও করবে কামাই, সব খাবে জামাই, কেন হুজুরের ছেলে নাই, মরে গেছে, শেষ। তবে যারা আমাকে দাওয়াত দিতে গেছেন তারা সকলেই জানেন, যা করে কামাই সব জামাই খায় না, আমার সমস্ত কামাই চলে এতিম অনাথ মাদ্রাসায়। এমন সময় আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা কাউসার নাজিল করে বললেন, ইন্না নিশ্চয় আতাইনাকা, আপনাকে দান করা হলো, দেওয়া হলো কাউসার। জোরে কোন কি? কাউসার। যে কাউসার সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে, কাউসারের এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। এখন বলেন, হাউজে কাউসারের পানির পাওয়ার আছে না নাই? খালি 1 গ্লাস পানি পান করে আপনি জাহান্নামে যাবেন, জাহান্নাম সাথে সাথে জান্নাত হয়ে যাবে। এই কাউসারের মালিক আল্লাহ নবীকে দিয়ে দিলেন। যখন কাকে দিলেন? আল্লাহরে ধন নবীরে দিয়ে। আল্লাহ আছে গায়েব হইয়া, কথা কিন্তু ঠিক আছে, ওটা তাহিরি কইছে দেখে আপনারা মনে করছেন, কিন্তু লাস্টের কথাটা ঠিক নাই। নবীর ধন খাজা পাইয়া শুয়া আছে আজমিরে, এ পর্যন্ত বললে ঠিক আছিল, কিন্তু এরপরে লাস্টে কইছে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এটা হলো শিরক, মারাত্মক অন্যায় করছে এই লাস্টের লাইনটা করে। কিন্তু এর আগের কথাগুলো ঠিক। আল্লাহ কি গায়েব না প্রকাশ্য? হ্যাঁ, কথা কন, গায়েব, আলিমুল গায়ব। এতগুলো মানুষ ঘোরাফেরা করে কি সব সুদী ধন নাকি? এই ছেলেপেলেরা বসো না কেন? এটা কি হাট খোলা মেলা? এটা কি সার্কাস? সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে, ঘোরাফেরা কেন? কোরআনের মাহফিল হয় বসো, মন না চাইলে তুমি চলে যাও। তোমার মতন বেয়াদবকে আল্লাহর কোরআনে দরকার নাই। বাংলাদেশে কিছু বেয়াদব আছে না নাই? উপর মহল থেকে নিচ মহল পর্যন্ত কিছু বেয়াদব আছে। আজকে 2-1টা বেয়াদবের কথা আমিও বলবো। বেয়াদব, মাথার চুল নেই, মুখে চোখে চুল নেই, ওর মা। 90% মুসলমানের দেশের বিসমিল্লাহ ইসলামকে তুলে দিবার চায়। এত বড় সাহস পাইল কেন? পাইছে আমাকে মুখ বন্ধ। চাবি মাইরা দিছে সাইরা, সরকার চাবি মাইরা দিছে সাইরা, জনম ভরা ঘুরিতাছে, মন আমার দেহ গড়ি সুন্দর করি, বানাইছে কোন কারিগরে। এমন চাবি মারছে, কিছুই নেই। আজকে কোরআনের মাহফিলে সূরা কাউসারের তাফসীরটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামে যায়, জাহান্নাম যদি জান্নাত হয়, আর সেই কাউসারের মালিক আল্লাহ আপনাকে বানাই দিল, আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি আজকে আপনাদের মুখ দিয়ে শুনবো, দয়া বেশি কার, আল্লাহ না নবীর? আল্লাহ না, আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, আর আমাদের নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ অনেক বান্দাকে জাহান্নাম দিবার চাবে, কিন্তু আমাদের নবী তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ জাহান্নাম দেন না। আল্লাহ, নবীর দয়ায় আল্লাহর দয়া হবে। সুবহানাল্লাহ।
সমস্ত তাফসীরকারক এই আয়াতের ব্যাখ্যা করে বলেছে, যতটুকু এরিয়া রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়া রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হাসরের কঠিন সময় মানুষ যখন তৃষ্ণার্ত হয়ে যাবে, ওই সময় যদি এক পেয়ালা করে পানি আপনি সবাইকে পান করান, তাহলে সকলেই তো জান্নাতি হবে, কারণ আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আপনি কারো কষ্ট দেখলে তো সহ্য করতে পারেন না। যারা আপনাকে পাথর মেরে রক্তাক্ত করলো তায়েফে, আপনি তাদের জান্নাতের দোয়া করেন, আপনি সেই নবী। সুবহানাল্লাহ। যারা পাথর মারছে নবীকে, রক্তাক্ত করেছে, নবী তাদের জন্য কোনো গড় দোয়া করে নাই। আমরা তো খালি খালি গড় দোয়া করি। নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। আল্লাহ জায়েদ বলতেছে, আপনি মানুষ, এত পাথর মেরে যারা রক্ত ঝরাই দিল, তাদের হেদায়েতের দোয়া করে, সেই নবীর হাতে থাকবে কাউসার। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যদি আল্লাহ আমাকে না জানা। কথাটা কি বুঝলেন? নবী বললেন, আমি যা জানি তোমরা তা আমিও জানি না যতক্ষণ আমাকে কে না জানে। তাহলে সব কিছু জানে কে? আল্লাহ। নবী বললেন, হাউজে কাউসারের পেয়ালা সকলেই পান করতে পারবে না, সকলের হাতেও দেওয়া যাবে না, কেবলমাত্র যাদের ভিতরে দুইটা আমল থাকবে। এক নম্বর হলো ফাসাল্লি রব্বিকা, আর 2 নম্বর হলো ওয়ানহার। 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর কুরবানি। এই দুইটা আমল যারা করবে, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। 1 নম্বর কি? জোরে বলে। কোরআনে অবশ্য নামাজের কথা নেই, নাই। গোটা কোরআন শরীফ খুলে আপনি নামাজ দাঁড় করে পারবেন না। এই জন্যই তো ভণ্ডরা কয়, এই এত নামাজ করিস কেন? দাঁড় করতে কোরআন হাদিসে নামাজ আছে। তো অবশ্য আল্লাহ তাআলা নামাজের কথা সালাত দিয়ে বুঝাইছে। কি বলা হয়েছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। তাহলে 1 নম্বর কি? সালাত না কই আমরা যেটা পারি, যেটা বুঝি সেটাই কই, নাকি? আমরা অনেকে রমজান কই না, রোজা কই, আমরা অনেকে জান্নাত কই না, বেহেশত কই। জোরে করে কথা ঠিক কিনা? আমরা অনেকে জাহান্নাম কই না, দোজক কই। কি কই না? তো দোজক দিয়ে আমরা কি বুঝি? কথা কয় না। বেহেশত দিয়ে কি বুঝি? জান্নাত। তাহলে সালাত আমরা নামাজ দিয়ে আজকে বুঝবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আপনাদের সামনে আমার প্রশ্ন হলো, যে নামাজের কথা বলা হয়েছে, এটা কোন নামাজ? এটা সবার শেষে আসা আগে যায়, পুরাতন জুতা থুয়া নতুন জুতা পাও দিয়ে চলে যায়, সেই নামাজ। এখানে যে নামাজের কথা বলা হয়েছে, এটা হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ। আল্লাহ নবী যখন মেরাজ করে দুনিয়াতে আসলেন, আসার পরে বিশাল লম্বা ঘটনা, বেশি ঘটনা বলবো না, আমি শুধু আপনাদের বলবো, এই যে 70 রাকাত নামাজ, 2 4 4 3 4, ঠিক? ফজরের কয়? 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4। এই হলো 17 রাকাত নামাজ। যে নামাজ সম্পর্কে বলা হয়েছে লা সালাতা লা দীনা, যারা নামাজ নাই তার কোনো ধর্মই নাই। এই মসজিদের উন্নয়ন করবেন আপনারা, একজন কথা কয়, আজকের মাহফিল কি লিখছে? মসজিদের উন্নতি করবে। উন্নতি করবে মানে আপনার কি বুঝতেছে? সুদারু ঘুষারু
যে টাকাই হোক না কেন, টাকা নিয়ে মসজিদ তৈরি করা লাগবে। শুধুমাত্র বাংলাদেশ বাদ দিয়ে পৃথিবীর অধিকাংশ মসজিদ মানুষ তৈরি করতে গিয়া আগে নিজের বাড়ি তৈরি করে না, আগে আল্লাহর ঘর তৈরি করেছে। আমাদের বাংলাদেশে মানুষ 7 তলা করে 10 তলা করে নিজের থাকার জন্য, করে কি করে না? ওর কাছে আল্লাহর ঘরের জন্য যান, ও বলবে আমি শর্টে আছি, আমার তো হাতে টাকা নেই। তোর হাতের টাকা নেই, তোর বাড়ি 6 তলার থেকে 7 তলা হয়, আর আল্লাহর ঘরের জন্য তোর হাতে টাকা নেই। তোর মতো মানুষের টাকা আল্লাহর দরকারও নেই। জোরে বলেন ঠিক। আগে মানুষ নিজের ঘর আল্লাহর ঘর, এই দুইটা ঘরের দিকে খেয়াল করবে ভাই যাবে। আমি আজকে আসরের 4 রাকাত ফরজ নিয়ে কথা বলবো। কয় রাকাত? কারণ 5 ওয়াক্ত বলবার গেলে একেবারে রাত 3টে বাজবে। শুধুমাত্র আসর নিয়ে কথা বলবো, যে নামাজকে বলা হয় সালাতুল উস্তা। সালাতুল উস্তা। আল্লাহ রাসূল বলেছেন, আসরের নামাজ কেউ যদি নিজের জিম্মায় সুন্দরভাবে আদায় করে, বাকি 4 ওয়াক্ত নামাজ আল্লাহর জিম্মায় বান্দার জন্য আদায় করা সহজ হয়ে যায়। আসরের 4 রাকাত ফরজ। আসরের নামাজ অবশ্য 8 রাকাত আছে। আসরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত আছে, কেউ পড়ে না। সেই জন্য আমাদের অনেকেরই জানা আসর চায়, ঠিক কিনা বলে? আজও কি চা বিক্রি চাচ্ছে নাকি? আমি সেদিন যে সাইদাবাদ ওয়াজ করলাম, চা বেছে, চা আপনাদের মধ্যে কেউ চা বিক্রি করতেছে নাকি? কথা কয় না? আছে? আপনারা কোনোদিন কি আমাকে দেখেছেন যে ওয়াজ করবার এসে বক্তা 1 কাপ চা খাচ্ছে? তো তাহলে আমি যদি ওয়াজ করতে এসে চা না খাই, আপনার শুনতে এসে চা খান কেন? ওখানে বসলো করে চা লাগানকে বসলো করে আর যেন ওঠে না, ওকে একবার ওয়াজ শোনার জন্য বসে দেন তো। ঠিক আছে, এই বসে কি সমস্যা? পৌরসভার মধ্যে আছেন তো, চা এখনো পাচ্ছেন না, তাই না? পৌরসভার বাইরে ভোট শুরু হচ্ছে, হাইরে চা। এমনও মুরব্বী আছে সকাল 7টায় আসে, রাত 11টায় যায়, সারাদিন খালি যারা প্রার্থী তাদের কাছ থেকে খায়। এরকম লোক আছে না নাই? আসুন, আসরের নামাজ ইমামতি করবেন আল্লাহর নবী, ধরে পান ইমামকে, আর মুয়াজ্জিন হলেন হযরত বেলাল। যেই বেলালের আজান শুধু দুনিয়ার মানুষের কানে যায় না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাসূল বললেন, আমার বেলাল হাসরের ময়দানে সবচাইতে লম্বা হবে। শুধু বেলাল লম্বা হবে না, বেলালের মাথায় আল্লাহ একটা টুপি পরায় দিবে, যে টুপির আলো পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু বেলালকে এই সম্মান দিবে আল্লাহ? রাসূল বললেন, শুধু বেলাল নয়, বেলালের মতো যারা আযান দিবে, মুয়াজ্জিন হবে, সবাইকে বেলালের সঙ্গে আল্লাহ জান্নাত দিবে। সে হযরত বেলাল আকামত শুরু করছেন, খুব খেয়াল করবেন। আকামত বোঝেন তো? যখন আল্লাহ রাসূলের নিয়ম হলো আকামতের কতকামাতি সালাত যতক্ষণ না বলবে ততক্ষণ তিনি কিবলামুখী হতেন না। কোনমুখী হতেন না? কিবলামুখী হতেন না। কারণ কেন হতেন না? কারণ রাসূল দেখতেন কাতারগুলো ঠিক মতো সোজা হয়েছে কিনা, কাতারের মধ্যে ফাঁক ফোঁক আছে কিনা, এগুলো ইমাম হয়ে নিজের চোখে দেখতেন। যেখানে কাতার বেঁকা হতো, রাসূল বলতো জামাতে নামাজ পড়া লাভ নাই, কাতার সোজা কর। আগে কাতার সোজা, তারপরে জামাতে নামাজ পড়ার সওয়াব হবে। জোরে কোন ঠিক? কিন্তু এই চেয়ারম্যানেরা এই কাতারগুলো বেঁকা করলো। চেয়ারম্যান
প্রত্যেক মসজিদে কিছু কিছু চেয়ারম্যান আছে না, চেয়ারত নামাজ পড়ে। বাংলাদেশের একটা আলেম যদি বলতে পারে চেয়ারে নামাজ হবে, হ্যাঁ হবে। আপনি অসুস্থ হন, বাড়িতে চেয়ারে নামাজ পড়েন, কিন্তু জামাতে চেয়ারে নামাজ হবে একজন আলেমও বলতে পারবে না। বলে ঠিক? কারণ জামাতে নামাজ পড়তে গেলে কাতার সোজা করা, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করতে হবে। যিনি চেয়ারে বসলেন আর পাও কোথায় গেছে? তো এই চেয়ারম্যানের জন্য আপনারা কি নামাজ নষ্ট করবেন? এই জন্যই মসজিদ থেকে একটা করে চেয়ার ভাঙ্গা মানে একটা করে জিহাদের সওয়াব। আপনি সেটা প্রকাশ্যে ভাঙেন আর গোপনে ভাঙেন, সওয়াব আপনি পাবেন। দেখি তোমরা কত চেয়ার বানাবার পারো, তোমরা কত চেয়ার কিনতে পারো। প্রত্যেক রাত্রে সুরের মতন গিয়া চেয়ার গুলো ভাঙ্গা লাগবে। সওয়াব, জিহাদের সওয়াব। কারণ শোনেন, এই নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন নামাজের ফরজ কয়টা? 13টা। ভিতরে এবং বাহিরে কয়টা? আরো জোরে জোরসে বলেন। তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কেউ যদি নামাজের ফরজ তরক করে তার নামাজ হয় না, আর ওয়াজিব তরক করলে শুভ সেজদা দিতে হয়। যারা চেয়ারে নামাজ পড়লো তারা নামাজের ফরজ তরক করলো। কারণ আল্লাহ বলেছেন কুমু লিল্লাহি কানিতিন। তা আল্লাহ রাসূল দেখে সামনে কাতারের ডান সাইডে একটা সাহাবী বসে আছে। কি অবস্থা আছে? নবী দাঁড়ায় গেছে, বেলাল আকামত শুরু করেছে, সাহাবী বসে আছে। আল্লাহ রাসূল বললেন কুমু লিল্লাহি কানিতিন। সাহাবী তুমি জানো না ফরজ নামাজ পড়া যেমন ফরজ, দাঁড়ানো তেমন। তুমি বসে আছো কেন জানতে চাই? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মন দাঁড়াইছে, আমার ভিতরের মন দাঁড়াইছে, কিন্তু আমার দেহ দাঁড়াবার পারতেছে না। আমি বহু চেষ্টা করলাম, আমি দাঁড়াবার চাইতেই ঘুরমে খেয়ে পড়ে যাই। হুজুর আমি কেমনে দাঁড়াই? আল্লাহ রাসূল বললেন কি জন্য দাঁড়াবার পারলা না? বলে হুজুর আজকে 3 দিন হলো আমি না খাওয়া, আমার দেহটা এত দুর্বল, এই দুর্বল হওয়ার কারণে দাঁড়াবার পারতেছি না। কিন্তু হযরত বেলাল যখন আজান দিয়েছে তখন আমার মন বলতেছে না খাওয়া মানুষ বাড়িতেই নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। মন আর ঈমান এই দুইটার মধ্যে কিন্তু যুদ্ধ হয়। জোরে হয় কি হয় না? মন বলতেছে অসুস্থ মানুষ, রাসূল বলেছেন কয়েক অবস্থায় জামাতে নামাজ না পড়লেও নামাজ হবে, সমস্যা নাই। তার মধ্যে একটা হলো অসুস্থ মানুষ যারা, তারা বাড়িতে নামাজ পড়বেন। যারা চেয়ারম্যান হোসেন মসজিদে গিয়ে দাঁড়াবার পারতেছেন না, আপনি বাড়িতে নামাজ পড়বেন। ঝড় ঝাপটা হয়েছে, রাস্তা নিরাপদ নয়, রাস্তা দিয়ে যাওয়া আসা করলে আপনার একটা ঝুঁকি আছে, তাহলে আপনি বাড়িতে নামাজ পড়বেন। খুব অন্ধকার, আলো নাই, অন্ধকারে রাত্রে নামাজ পড়ে আসতে আপনার একটু সংকট হবে, আপনি বাড়িতে নামাজ পড়বেন। ইসলাম এত কঠোর নয়। আল্লাহ বান্দা একটু মনোযোগ দিবেন। সাহাবী বলতেছে হযরত বেলাল যখন আজান দেয়, ওই আজান শোনার সঙ্গে সঙ্গে আমার মন বলতেছে বাড়িতেই নামাজ পড়, কিন্তু ঈমান বলতেছে জামাত ধর। আমি ঈমানের বলে বলিয়ান হয়ে ছোট বাচ্চার মতন হাঁকুর পারতে পারতে, কারণ দাঁড়াবার পারতেছি না, হাঁকুর পারতে পারতে মসজিদের বারান্দায়, মন বলতেছে বারান্দায় নামাজ পড়, আর আমার ঈমান বলতেছে সামনে কাতার ধর। ঈমানের বলে বলিয়ান হয়ে আমি সামনে কাতারে চলে আইছি হুজুর, কিন্তু বেলাল যখন আকামত দেয়, আপনি যখন কাতার সোজা করতে বলেন, আমি দাঁড়াবার চাই, কিন্তু দেহ আমার দুর্বল, দাঁড়াবার পারতেছি না। সঙ্গে সঙ্গে নবী বললেন ওসমান। নবী কার নাম ধরলেন? ওসমান কিন্তু নবীর 2 মেয়ে বিয়ে করছে। প্রথম বিয়ে করেছিল রোকেয়াকে, যে রোকেয়ার কিছু কথা আমি বলবো। আপনারা তো নবীর খালি ফাতেমার নাম জানেন,
ফাতেমার কথা খুতবা তো ইমাম সাহেব কয় না, এর মুখস্থ হয়ে গেছে। সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। তো প্রথম বিয়ে করেছিলেন রোকেয়াকে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রোকেয়াকে নিয়ে সর্বপ্রথম আবিসিনিয়ায় হিজরত করেছিলেন, মদিনায় না, আবিসিনিয়ায়। আবিসিনিয়া থেকে আবার মদিনায় আসতে গিয়া নবীর মেয়ে রোকেয়া অসুস্থ হয়ে গেলেন। নবী তখনও কিন্তু মদিনাতে হিজরত করে নাই, তার ওসমান আগে করছে। কোথায়? মদিনাত না, আবিসিনিয়া। আল্লাহ রাসূল মদিনায় গিয়ে ওসমানকে ডাক দিলেন, জিজ্ঞাসা করলেন আমার রোকেয়ার খবর কি। তখন তার টেলিফোন ছিল না, মোবাইলও ছিল না। বলে হুজুর আপনার মেয়েটা মারা গেছে। মরার খবর শুনে সকলে কি পড়েন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল ওসমান গনির চোখের পানি মুছে দিয়ে বলে, ওসমান রুকিয়া মারা গেছে। বলে তুমি চিন্তা করো না, আমার আর একটা মেয়ে আছে, নাম হলো কুলসুমা। এই কুলসুমারে তোমার সঙ্গে বিয়ে দিব। নবীর পরপর দুইটা মেয়েকে বিয়ে করার কারণে তার একটা ডিগ্রি হয়েছে জিন নুরাইন। জিন নুরাইন মানে কি? দুই। আজকে আমাদের বাংলাদেশে কিন্তু একটা তর্ক আছে, নবী নূরের না মাটি, এই একটা তর্ক আছে না? আছে কিন্তু। তো নবী যদি মাটির হয় তাহলে নবীর মেয়েদেরকে আপনারা নূর বলতেছেন কেন? ওসমানের জিন নুরাইন ডিগ্রি কেন দেবেন? নবীর দুই মেয়েকে বিয়ে করার কারণেই তো দুইটা নূরের অধিকারী বলা হচ্ছে। তাহলে নবীর মেয়েদেরকে যদি আপনার নূর খন আর তার বাপক আপনারা মাটি বানাচ্ছেন, আমি তাদেরকে বলবো নবী কিসের তৈরি এইটা নিয়ে নবীর উম্মতেরা কোনোদিন ফিতনা করবে না। কারণ যিনি নবীকে তৈরি করেছেন তিনি ভালো জানেন। জোরে কোন ঠিক কি না? আমাদের কবরের প্রশ্ন হবে না নবী কিসের তৈরি কর, প্রশ্ন হবে। অথচ এটা নিয়ে আমাদের উম্মতের মধ্যে ফিতনা। নবী মোর নূরে খোদা, তার নূরে সকল পয়দা, এরকম একটা গান আছে না? নবী মোর নূরে খোদা, তার নূরে সকল পয়দা, আদমের কলবেতে তারই নূরের রোশনি। নবী মোর পরশমণি, বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন। আব্দুল আলিম কইছে নবী নাম জপে যেজন। আসলে জপে বলা শিরক। শুধুমাত্র একমাত্র আল্লাহর নাম জপতে হবে, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নাম জপা যাবে না। কেউ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জপে যে নবী 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 নবী, এক সব নবী নাম ভাবে যেজন। ভাব, ভাব মানে কি? মাহাব্বত। নবীর সুন্নাত, নবীর আদর্শ যারা গ্রহণ করবে তাদের অন্তরে নবীর ভাব আছে না নাই? রাস্তা দিয়ে যাচ্ছে, বুঝলেন, যাওয়ার সময় এই মুড়ে, রাস্তার এই মুড়ে বকরির খোঁট পুঁতিছে। খোঁট পড়া বোঝেন না? খোঁট, এই মুড়ে খোঁট পুঁতিছে, বকরি ওই ওই মুড়ের যে ঘাস খাচ্ছে। তা আমার আগে এক লোক ওই বকরির দড়ি যে রাস্তার উপরে, এই জন্যে রাস্তার নিচ দিয়ে ড্যামেজ হয়ে গেল, রাস্তার নিচ দিয়ে। আমি লোকটাকে বললাম, কে রে ভাই, নিচে তো রাস্তা কাঁটা কুটা থাকতে পারে, তা আপনি এইভাবে গেলেন কেন? আমার তো আপনি কেমন বলবি, আপনি কেমন আলেম, আপনি জানেন না আমার নবী রাখাল ছিল, ছাগল চড়াতো, নবী কাঁধে করে বকরির দড়ি বহন করেছে, আর সেই দড়ি আমি ড্যাঙ্গাবো, সেই দড়ি। আমি কইলাম মাশাআল্লাহ, কি ভাব, কি মহব্বত। তো মুখের দাড়ি নাই কেন? দেখছি মুখের দাড়ি নাই, তাই তখন বলতেছে নবীর এত দামি দাড়ি আমার মুখে আমি কেমনে রেখে ফেলি। এইরকম কিছু নবীর মহব্বতের আশেক ঈদে মিলাদুন নবী উদযাপন করে। ঈদে
মিলাদুন নবী। কেরে পাগলারা, নবী দুনিয়াতে কয় তারিখ আইছে এ নিয়ে সহি কোনো মত এখন পর্যন্ত পাওয়া যায় নাই। নবী 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এটা সর্বসম্মত মত। আর নবী বিদায় নেওয়ার দিনকে তোমরা আনন্দের দিন বলো, তোমরা কোনোদিন নবীর আশেক হতে পারো না। এরকম আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ি, নবীর সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে ওদের দ্বন্দ্ব মনে বাজে। এরকম কিছু আশেক আছে না নাই? ধরে আছে না নাই? একটু মনোযোগ দিবে। আল্লাহ রাসূল যখন ওসমান বলে ডাক দিলেন, ওই সময় আমাদের নবী শুধু নবী ছিলেন না, নবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট। আসতে বলেন আপনারা কি মনে করছেন খালি সারা জীবন নবী মার খাইছে? না, সারা জীবন নবী মার খাইছে? মার খাইছে 13 বছর। মুসলমানের সংখ্যা হয়েছে মাত্র 320 জন। হিজরত করে মদিনায় যাওয়ার পরে মার দেওয়া শুরু হয়েছে। 10,000 মুজাহিদ নিয়ে মক্কা বিজয় হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কি? তাহলে 13 বছরে 320 জন হলো, আর 8 বছরে 10,000 নিয়ে মক্কা বিজয় হলো। আমার সঙ্গে সকলে বলেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন ওসমান গনি ছিলেন নবীর অর্থমন্ত্রী। কি মন্ত্রী? আর আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন ধর্মমন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু কি মন্ত্রী? আর হযরত ওমর ফারুক ছিলেন আইন মন্ত্রী। মন্ত্রীগুলার দফতরগুলো দেখেন আর মানুষের নামগুলো শোনেন। আর এখনকার টাকলু মন্ত্রী শালা কি কোতে কি কয় মাথাত মাল নয়, মাল মাথায় সাত খালি কি বুঝলেন? ধর্মমন্ত্রী আবু বকর, আইনমন্ত্রী হযরত ওমর, আর অর্থমন্ত্রী ওসমান গনি, আর শিক্ষামন্ত্রীর দায়িত্ব নবী আলীকে দিয়ে দিলে। শিক্ষামন্ত্রী আজকে ঢাকা ভার্সিটির একজন শিক্ষক বলতেছে, আমি 6 বছর লেখাপড়া করছি, আর কত বছর হলে 32 বছর হলে আমি অধ্যাপনা করতেছি, আস্তে আস্তে দেখতেছি ঢাকা ভার্সিটি মনে হয় মাদ্রাসা হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? মাদ্রাসা হয়ে যাচ্ছে। মাদ্রাসার ছেলেরা ঢাকা ভার্সিটিতে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে। এই জন্য অধ্যাপকের মাথা গরম হয়ে গেছে। মাদ্রাসার ছেলেরা এবার ফার্স্ট হয়েছে, ভার্সিটি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে। আর কলেজের গুলোরা কি একটা ভালো ফুল প্যান্ট ওরা 3 জায়গা কাটিছে, ভালো কাটিয়ে পড়তেছে ভাই। সামনে তবিল টোপলার মতন, পিছনে কামরাঘাট দাগ দেখা যায়। এই শালারা কোনোদিন ভালো রেজাল্ট করতে পারে? পারবে? 7 বছর থেকে পেশাব করে পানি দেয়। জোরে গান কথা ঠিক কি না? ওই অধ্যাপক বলেছে মাদ্রাসার ছাত্ররা নাকি ক্লাস 4 ইংরেজি জানে, তার বেশি নাকি ইংরেজি জানে না। আমি বলবো তোমাদের মতন 100 জন অধ্যাপক একদিকে হবে, আর মিজানুর রহমান আজাহারি একদিকে হয়ে ইংরেজি বলবে। জনগণ তোমাদের ইংরেজি পায়খানায় ফেলে দেবে, মিজানুর রহমান ইংরেজিকে গ্রহণ করবে। আমি ওই অধ্যাপক নিয়েও বলেছি যে তুই কত বড় ইংরেজি জানিস, মাথা খারাপ। আসলে ভিতরে
মাল না থাকলে, মাল হচ্ছে কোরআন, এইটা যদি ভিতরে না থাকে তাকে বলা হয় উজিয়ার ঘর। যেরকম কি ঘর? উজিয়ার ঘর, যে ঘরে কেউ থাকে না, সেই ঘরে কেউ থাকে না, এইটা ভুল। আপনি খুঁজে দেখবেন ইন্দুর আছে, বিলাই আছে, আরশোলা আছে, মাকড়াস আছে, এইগুলো আছে। এইগুলো শিক্ষকদের মধ্যে কোরআন না থাকার কারণে ওদের ভিতরে ইন্দুর বিলাই ঢুকেছে। আজে বাজে কথা বলতেছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিবেন। ছোট্ট একটা সূরা কাউসার নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। সে আলোচনা করতে গিয়ে নবীর 4 জন মন্ত্রীর কথা বললাম। এখানে নবীর 1 নম্বর সাহাবী হলেন ধর্মমন্ত্রী। ধরে কোন কি মন্ত্রী? আমাদের বাংলাদেশের ধর্মমন্ত্রী আছে না নাই? যদি বলা হয় বাইতুল মোকাররমে খুতবা দেওয়া লাগবে, নামাজ পড়ানো লাগবে, আসলে ভিতরে ধর্ম না থাকলে ধর্মমন্ত্রী বানালে গণেশের পায়ে কোরআন যাবে। 90% মুসলমানের মুসলমান মরবে, কিন্তু একটা হিন্দুর গায়ে কোনো আসর পড়বে না। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ধর্মমন্ত্রী কেমন ছিলেন? নবী সাহাবীদের বললেন, শোনো আমার আবু বকর কেমন ধর্মমন্ত্রী, তোমরা কি শুনবে? সাহাবীরা বললেন, হুজুর অবশ্যই শুনবো। রাসূল বললেন, তাহলে শোনো, এই মসজিদ নববীর মধ্যে বসে আছি, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে আমাকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সালাম আমার না, এই সালাম আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। নবী দাঁড়িয়ে গেলেন। নবী বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন, কারণ সালাম দিছে কে? আল্লাহ। আদবি আছে না নাই? যখন আছে না, আল্লাহ সালাম দিছে, তাহলে বসে থাকা যায়? কথা কন না কেন? বসে থাকা যায়? নবী যখন দাঁড়িয়ে সালাম নিলেন, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শুধু আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী চমকে উঠলেন। জিবরাইল বললেন, হুজুর চমকে উঠলেন কেন? বলে, চমকে ওঠার কারণ হলো তুমি ফেরেশতা জিবরাইল আমার কাছে এসে আল্লাহর সালাম পৌঁছে দিলে, কিন্তু আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে, সেই সালামটা কে দিবে? মানে পৌঁছায় কে দিবে? জিবরাইল বলতেছে, আপনি ছাড়া অন্য কারো কাছে যাওয়ার অনুমতি আমার নাই। যদি থাকতো তাহলে আমি আল্লাহর সালাম আবু বকরের কাছে পৌঁছে দিতাম, কিন্তু আমি তো আবু বকরের কাছে যাওয়ার অনুমতি পাই নাই। আপনাকেই মনে হয় সালামটা পৌঁছে দেওয়া লাগবে, নবীকে সালাম পৌঁছে দেওয়া লাগবে, ধর্মমন্ত্রীকে কার সালাম? আল্লাহ। জোরে বলেন, কার সালাম? ফেরেশতা জিবরাইল চলে যাওয়ার পরে নবী চিন্তায় পড়ে গেলেন, আমার আবু বকর এমন কি আমল করে যে আমল করার কারণে আরশের আল্লাহ সালাম দেয়? এটা তদন্ত করার দরকার আছে না নাই? এমন কি আমল করে ধর্মমন্ত্রী যে আমলের কারণে আরশের আল্লাহ সালাম দেয়? দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে গেছে, এমন সময় নবী আমার তদন্তে বের হইয়া আবু বকর যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে দাঁড়ায় শুনতে পাই বিষাক্ত সাপ ফসফুস করে যেমন ফেনা তোলে, তেমন ছোট বাচ্চার মতন কান্নার আওয়াজ আসতেছে। নবী বলেন, আল্লাহ, যাকে তুমি 1 নম্বর জান্নাতি ঘোষণা করেছো, এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে 1 নম্বরের নাম কি? আবু বকর। বলেন, আবু বকর। খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, শুধু 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, 10 জন নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 10 জন নারীর মধ্যে কি আমার নাম আছে? আল্লাহর নবী বললেন, খাদিজা, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। কি খুশি মা খাদিজা, আলহামদুলিল্লাহ, তাহলে আমি 1 নম্বর। 2 নম্বর কে? পুরুষের তো 2 নম্বর উমর,
2 নম্বর কে? নারীদের মধ্যে। তাহলে 2 নম্বর জান্নাতি কে হবে? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনার কাকে পছন্দ হয়, কাকে মনে হয় একটু বলেন। খাদিজা বলে, হুজুর আমার মনে হয় আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ 2 নম্বর জান্নাতি ঘোষণা করবে। এখনো তো নবী বলে নাই, খালি 1 নম্বরটা কইছে। নবী কি 2 নম্বর কইছে? এটা মনের কথা। মানে মা হয়ে যা দেখতেছি আমার মেয়ের ভিতরে আমার মনে হয় ফাতেমাকে আল্লাহ 2 নম্বর জান্নাতি ঘোষণা করবে। নবী মুস্কি হাসিতে বললেন, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা চিৎকার দিয়ে বলেন, আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতেছে, আমারও নেত্রী হবে? আপনি যদি নারী হন তাহলে আপনার নেত্রী আপনার মেয়ে হবে। খাদিজা বলে, নবী গো, কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার মেয়েকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলো? আমার মায়েরা, বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, একটু ধৈর্য ধরবেন। মা ফাতেমার ওয়াজের সাথে রোকেয়ার ফাতেমা নিয়ে আপনাদের আজকে একটা নতুন ওয়াজ শোনাবো, একটু শোনার দরকার আছে না? কারণ মায়েরা যদি ভালো হয়ে যায় বাবাগুলো এমনি ভালো হবে। কারণ প্রধানমন্ত্রীর হাতে দেশ। প্রেসিডেন্ট আব্দুল হামিদ কিন্তু খাওয়া নেই। আমাদের প্রত্যেকটা বাড়িতে আমাদের বউগুলা কিন্তু প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করতেছে। প্রত্যেক বাড়িতে প্রেসিডেন্ট এসব নামাজ পড়ে দেয়, বলতেছে খাবার দাও। প্রধানমন্ত্রী বলতেছে, ইন্না আল্লাহ আমার সবরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। তো স্বামী কয়, কিসের ধৈর্য গো? প্রধানমন্ত্রী বলতেছে, স্টার জলসার নাটক শেষ না হলে আমি খাবার দেব। এখন প্রেসিডেন্ট ঘরের মধ্যে গিয়ে ধৈর্যের আয়াত পড়তেছে আর খালি ঘড়ি দেখতেছে। ধৈর্যের আয়াত পড়ে আর ঘড়ি দেখে। 8 ঘন্টা হলে বলে, কে গো প্রধানমন্ত্রী এখন খাবার দাও? বলে, ধৈর্য যখন ধরলে তাহলে আরো 8 ঘন্টা ধরো, কারণ জি বাংলা পার হয়েছে, খালি রিমোট টিভি মারলেই। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। পুরুষ মানুষ যত ধৈর্য ধরবে নারীরা তত অন্যায় করবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরা কাউসারকে নিয়ে আসরের নামাজ নিয়ে কথা বলতেছিলাম। নবী তদন্ত করতে গিয়ে দেখে আবু বকরের ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। ছোট বাচ্চার মতো প্যাঁ প্যাঁ করে কান্না নেয়। বিষাক্ত সাপ ফেনা তোলে। আল্লাহ নবী আর কিছুই বললেন না, চলে গেলেন মসজিদে নববী। ফজরের নামাজ শেষ করার পরে নবী সাহাবীর দিকে ঘুরে বসলেন। আবু বকরকে বললেন, আবু বকর, তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই মাত্র কইছে তোমার সঙ্গে গোপন কিছু গল্প আছে, প্রত্যেকটা সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে গেলেন। কিছু বলা লাগছে না? দেখেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাসূল বলেছে আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠাইছে। ছাত্রগুলো কেমন? যেই বলছে আবু বকর তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, সমস্ত সাহাবীরা বের হয়ে গেছে। আর এখনকার মুসল্লিরা কি বলবে? হুজুর, যদি আপনার গোপন কিছু গল্প থাকে আপনি বের হয়ে যান, আপনি বের হয়ে যান। এই ইমাম মানতেছি আমরা, ঠিক কিনা? আমাদের নেতা ঠিক এইরকমই। সারা মাস কেশিয়ার ইমামের পাশে নামাজ পড়লো, সারা মাস ইক্তেদাইতু বিহাযাল ইমাম, আল্লাহু আকবার। কিন্তু মাস শেষ হচ্ছে 2 তারিখ, ইমাম বেতন দেয় না। এখন ইমাম কেশিয়ারের পাশে পাশে ঘরে, কেশিয়ার আগে আগে যায়, ইমাম পিছনে পিছনে যায়। এতদিন যে ইক্তেদা করলো আর ইক্তেদা নেয়, বেতন দেওয়া লাগবে। ইমাম বলতেছে, চাচা মাস শেষ হয়ে গেল, দিব না, মেরে খাবো। কারণ কি সারা মাস চাইছি নাকি? এখন চাইছি, ঠিক আছে, আগামীকাল জোহরের নামাজের পরে এসো, আগামীকাল জোহরের নামাজের পরে এসো। পরেরদিন ফজর নামাজ পড়ে গিয়ে বউকে বলতেছে, জোহরের পরে কেশিয়ার বেতন দিবে, কি কি লাগবে বাজার তালিকা করে দাও। বউ বিশাল একটা তালিকা, 2টা ব্যাগ দিছে, সারা মাসের বাজার।
তালিকা পকেটে তো ব্যাগ নিয়ে জোহরের নামাজ পড়ে কেশিয়ারের বাড়ি যে ডাকে, চাচা আসসালামু আলাইকুম, বাড়িতে আছেন? কেশিয়ারের বউ বলতে, তোমার চাচা শহরে গেছে, আজকে বেতন দেওয়ার দিন। কেশিয়ারের বউ বলতেছে, তোমরা খালি টাকার জন্যই নামাজ পড়ো নাকি ভাই? দেখছে আর বউ খারাপ, টাকার জন্যই নামাজ পড়াও নাকি? একটু ধৈর্য ধরো। ইমাম চিন্তায় পড়ে গেল, বউ তো বাজারের তালিকা দিছে, ব্যাগ দিছে, এখন ধৈর্য ধরলে উপায় কি? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, মসজিদের ইমামকে শুধু ইমাম মানলে হবে না, তাকে সমাজের নেতা বানানো লাগবে। বলে কোন ঠিক কিনা? আমাদের নবী শুধু ইমাম ছিলেন না, তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন। তিনি যখন বললেন আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, সমস্ত সাহাবীরা বাইরে চলে গেলেন। নবী বললেন, আবু বকর তুমি আমার কাছে একটু আসো বাবা। যে কাছে গেছে, নবী কানে কানে বলতে, আবু বকর তুমি গোপনে এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়। সঙ্গে সঙ্গে আবু বকর কাটা মুরগির মতন ছটফট করে, শুধু কান্দার কান্দে। নবী বলে, আবু বকর কান্দো কেন? আরশের আল্লাহ তোমারে সালাম দিছে, তুমি খুশি না হইয়া এমন করে কেন কাঁদতেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি নিজেও জানি না এমন কি আমল করেছি যে আমল করার কারণে আরশের আল্লাহ আমারে সালাম দিছে। আল্লাহ নবী বললেন, আমিও জানতাম না, কিন্তু তদন্ত করে জানতে পারলাম দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় তোমার ঘরের ভিতর থেকে কান্নার শব্দ আসতেছে। আবু বকর বলো তো তুমি কেন এমন করে কাঁদতেছিলে? আবু বকর বলে, রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজের পর সূরা কাউসারের নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজের কথা বলা হয় নাই। তাহাজ্জুদের নামাজকে রাসূল বলেছেন মহব্বত। যার কলিজায় আল্লাহর যত বেশি মহব্বত হবে সেই ব্যক্তি তাহাজ্জুদ আদায় করবে। সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজে ধড়ফড় করে, ওরা আবার তাহাজ্জুদ পড়বে নাকি? আবু বকর বলেন, তাহাজ্জুদ আদায় করার পরে ফজরের সময় হতে একটু বাকি আছে, এই সময়টার মধ্যে আমি মোরাকাবার মধ্যে ঢুকে গেলাম। মোরাকাবা, ধরে কোন কি কাবা? মোরাকাবা, মুশাহিদা। একটু খেয়াল করুন ভাইজান, মোরাকাবা মানে বোঝেন? বোঝেন? মাঝে মধ্যে মোবাইল করে বলে, হুজুর শহরে একটা বাসা বানাইছি, চুটকা ফুটকা মৌলবীর দোয়া দিয়ে কাম হবে না, আপনি একটু আসবেন। তা আমি দোয়ার জন্য গেলাম। কিসের জন্য? দোয়া। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন কোনো বাড়ির দরজার যাবে, সেটা বাসা হোক আর বাড়ি হোক। নবীর সময় তো আর বাসা ছিল না, সব বাড়ি ছিল। এখন হয়তো শহরের গুলো বাসা, গ্রামের গুলো বাড়ি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে যারা আছো সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এটা সংকেত, এটা সংকেত। সালাম দেওয়া একটা সংকেত। তো বাড়ির দরজার গেট দিলাম সালাম, গেট গেট আসলে দরজা না তো গেট। এক সালামে কাম হয় না, 2 সালাম দিলাম, 3 সালাম দিলাম। গেটের পাশে একটা পানের দোকানদার খালি হাসতেছে। হাসো খেল বলে, হুজুর 100 সালাম দেওয়া কাম হয় না, কারণ সালাম চর্চা নাই তো। তাহলে উনি তো আমার দাওয়াত দিল, এখন বুদ্ধি কি? বলে উনি আপাতত 6 তালাতে আছে, লিফটে ওঠে, লিফটে নামে, আপনি ওই 6 নম্বরে টিপি দেন। আমার ওখানে সুইচ আছে, 1 তালার সুইচ, 2 তালার সুইচ, 3 তালার সুইচ, 4 তালা, 6 নম্বরে ঠালি মারলেন। আমি যেই 6 নম্বরে ঠালি মারছি, ওই 6 নম্বরের যে বেল আছে, মানে সাউন্ড বক্স, এই বেলের মধ্যে আবার কুকুরের সাউন্ড, সাউন্ড বিদেশি কুত্তের সাউন্ড, ওটা রিংটোন করে আছে। বিদেশি কুত্তা খাও খাও করে উঠছে, আমি ভয়ে চলে যাচ্ছি। পাড়ালা হাসতে যার বলতে, হুজুরের কুত্তাটা হুজুর, এটা সাউন্ড, কলিং বেলের সাউন্ড। কিছুক্ষণ পরে দেখলাম ওই লোক এসে গেট খুলে দিল। আমার সালাম দেয়, বলে হুজুর কখন আইছেন? সালামটা আমি আগে দিছি। কলিং বেলে কুত্তার সাউন্ড কেন? লোকটা বলতে, হুজুর ফকিরের অত্যাচার, হুজুর ফকিরের অত্যাচার। এখনকার ফকিরেরা কলিং বেলে চাপটা ভিক্ষা পায়। আমি মনে করি আমার নিজের কেউ আত্মীয় আইসে না, যদি ফকির খাওয়া হয়। আমি বললাম, এই অত্যাচার থেকে বাঁচতে গেলে কি করা লাগবে? তা আমার এক বন্ধু বললো যে কুত্তা ফকির ভয় করে বেশি, কুত্তে ফকির কুত্তার খুব ভয় করে, তো কুত্তার সাউন্ড দেয়।
তাই সেদিন থেকে কুকুরের সাউন্ড লাগাইছি, একটা ফকিরও আসে। একটা ফকির প্রথম ভুল করে টিভি মারছিল, মেয়েরা যেই কুত্তার সাউন্ড পাশে ওই যা ভিক্ষা করছে সে ব্যাগ ফেলে দিত। যত ফকির আছে সব ফকিরকে বলছে যে 1 2 3 4 5 পর্যন্ত টিভি মারিস, 6 জন মারিস না, কারণ 6 করে কুত্তা আছে। আর গেলাম ঠিকই বলেছে ফকির, ঠিকই বলেছে, শয়তানা কুত্তাই থাকে না। ওদের কুত্তা নাই তো, কুত্তার সাউন্ড, তুই তো কুত্তা। আল্লাহ বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আর এমন কুত্তার সাউন্ড লেগে ধরো, ফকির সাউন্ডের ব্যাগ ফেলে দেয়, দৌড় মারছে। ধরে নাও কথা ঠিক কিনা? এখানে মানুষ থাকে বলে দোয়া দোয়া কাট লাগবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওই যে আপনি বাড়ি বানাইছেন, এইটা কিন্তু শরীয়তের বাড়ি। একটু মোরাকাবা করে দেখেন, একটু মোরাকাবা করে চোখ বন্ধ করে দেখেন, ওইটা কিন্তু আপনার বাড়ি না, ওইটা হলো অস্থায়ী নিবাস। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, কি গুনাহ হবে? বলে দেখেন, বলে দেখেন, মোরাকাবার হালত একটু চিন্তা করে চোখ বন্ধ করে দেখেন। ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। লক্ষ কোটি মুর্দা ব্যয়, মুর্দা মানে কি টাকা, লক্ষ কোটি টাকা ব্যয় করছো বালাখানা, হীরামণি মুক্তা দিয়া পালঙ্গ সামানা। আল্লাহর বান্দারা একটু মোরাকাবার হালতে, আমি এত মোরাকাবার নিচে গেলাম। এক সময় কে যেন বলতে চাও বাক্কার সবাই জান্নাতে যাবে, কিন্তু একজন ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম দিবে। ওই মোরাকাবার মধ্যে আমার এমন ভয়, ওই একজন ব্যক্তি যদি আবু বকর হয়। আল্লাহ রাসূল বলে, আবু বকর, এই জন্য আরশ আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি আরশের আল্লাহর সালাম পায় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। বলেন, এখন আপনারা বলেন ধর্মমন্ত্রী কেমন? কথা কয় না। নবীর ধর্মমন্ত্রী কেমন রে? আর আমাকে রে যা হবে হোক, অসুবিধা নেই। এখন শোনেন, আইন মন্ত্রী হযরত ওমর, ঠিক আছে? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যাকে তাকে আইনমন্ত্রী, যাকে তাকে হাকিম বানানো যাবে না, যার ভিতরে আল্লাহর কোরআন রয়েছে। ধরে বলেন কথা ঠিক কিনা? ন্যায় বিচার দেওয়া লাগবে না। আমার ওয়াজ আপনারা শুনছেন যে 5 বছর থেকে আমের বাগান চাষ করতেছে। এবার জ্যৈষ্ঠ বছর দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা ছেলে আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিক রাগ করে কয়, আমি খাইনি, আমার বউও খাইনি, কেউ খাই নাই, তুই আমার কাছে আম পড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে। এই তোর বাপকে গিয়ে বিচার দেবো। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপকে কোথায় খুঁজবার যাবেন? আপনি যে বলতেছেন আমার বাপকে গিয়ে বিচার দিবেন, গিয়ে দেওয়া লাগবে না। ওই দেখেন আর এক গাছে চড়ছে। বাগান মালিক তাকায় দেখে ওর বাপ আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে বলে, আল্লাহ বিচার দেব তার কাছে। বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে। বিচার দিবেন কাছে। অর্থমন্ত্রী ওসমান গনিকে নবী ডাক দিলেন, ওসমান, তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আস। আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে। নবী কিন্তু বলে নাই তুমি এত সম্পদের মালিক হইছো, তুমি এত সম্পদের মালিক হইছো, তোমার ভাইকে কিছু না দিয়া তুমি কেমনে থাকো। এই কথা কিন্তু নবী বলে নাই, কারণ নবী জানে সম্পদের মালিক হচ্ছে আমার আল্লাহ।
আপনাদের কি বিশ্বাস সম্পদের মালিককে? না আপনারা কারা কারা বিশ্বাস করেন সম্পদের মালিক আল্লাহ? দুই হাত ধরে আল্লাহকে দেখাতে হবে। লিল্লাহি হাত নামান। এই যে তুললেন ঝাঁকি, এটা কি ঝাঁকি না অন্তর থেকে বললেন? সম্পদের মালিককে। একটা আব্দুল আলিম গান গাইছিল, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি কিন্তু ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই। কেরে বাধা নাই মাদ্রাসার ছাত্র নাইলে প্রতিবন্ধী কোথায় গেছিলে তুমি বাবা? বসো। একই গেছে। এদেরকে দেখলেই কলজা ভরে যায়। এরা যখন রাস্তা দিয়ে হাঁটে ওদের পায়ের তলে ফেরেশতারা নূরের পাখা বিছায় দেয়। মাদ্রাসার তালবে ইলমদেরকে আপনারা শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, স্নেহ করবেন, কারণ এরা আল্লাহর কোরআনের সঙ্গে নিজের জীবনকে সম্পর্কিত করেছে। সেই কোরআনের মাহফিলে এসেছেন, সূরা কাউসার থেকে আলোচনা শুনেছেন। আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সেখান থেকে তোমার ভাইকে তুমি কিছু দিবার পারো নাই। দেখো তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে, না খেয়ে থাকার কারণে এত দুর্বল। এই দুর্বল হওয়ার কারণে দাঁড়ায়া নামাজ পড়তে পারতেছে না। ওসমান গনি কান্দে, বলে নবী গো, আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম, আমার ভাই যে 3 দিন হলে না খেয়ে আছে এটা যদি আমি আগে জানতাম, তাহলে আমি না খেয়ে আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। অর্থমন্ত্রীর চরিত্র কেমন? কেমন চরিত্র? যারা হজ করেছেন, এখানে হাজি সাহেব আছেন তো, আপনি জানেন ঘুম ধরছে নাকি? যারা হজ করেছে তারা গেছে জান্নাতুল বাকির ঢুকতেই, জান্নাতুল বাকিতে ঢুকতেই সর্বপ্রথম যে কবরটা দেখা যাবে সে কবরটা হলো ওসমান গনির কবর। যে কবরের পাশে দাঁড়াইলে একটা মোতাওয়াজ্জাহ কবর থেকে চলে আসে। যারা হজ করছেন ওখানে ডান আছেন তারা বুঝতে পারবেন, গোটা দেহ এরকম থর 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 কাঁপে। মানে ওসমান গনি থেকে একটা তাওয়াজ্জুহ চলে আসতেছে, কারণ ওসমান গনি তো মরে নাই। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। এই যে কোরআন শরীফ দেখতেছেন, সর্বপ্রথম নিজের হাতে যিনি কোরআন শরীফ গোটাই লিখেছেন তার নাম হলো ওসমান গনি। সর্বপ্রথম এই যে পুস্তক আকারে আপনারা কোরআন পান নাই, এটা কিন্তু ওসমান গনি করছে। কে করছে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই কোরআন শরীফ পড়তেছিলেন। ইতিমধ্যে আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মুসলমানের মধ্যে কিছু মুসলমান আছে যারা বলে আমরা আল্লাহ আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহ বলেছে তারা মুমিন না, তারা পূজার পক্ষে থাকবে কিন্তু কোরআনের মাহফিলের পক্ষে হবে না। ধরে কথা ঠিক কি না? এই কোরআনের মাহফিলের বিরুদ্ধাচরণ করবে। একটু মনোযোগ দিয়ে শুনেন, ওসমান গনিকে কোরআন পড়তে পড়তে হত্যা করা হয়। তিনি নিজের হাতে যে কোরআনটা লিখেছেন মসজিদ নববীর নিচে কিন্তু মদিনা মিউজিয়াম, ওই মদিনা মিউজিয়ামের মধ্যে কাঁচ দিয়া মোটা কাঁচের কোরআনটা আজও আছে। যারা গিয়েছেন তারা দেখতে পাবেন, কিন্তু বাংলাদেশের হাজি সাহেবরা যায় না। ওই মিউজিয়ামে ঢুকতে গেলে 100 রিয়াল একটা টিকিট কাটতে হয়। কত রিয়াল? 100 রিয়াল। তুমি 10টা যায় নামাজ কিনবি।
জামাইয়ের জন্য একটা কম্বল কিনবি, মেয়ের জন্য একটা কম্বল কিনবি, কিন্তু ওই মিউজিয়ামের মধ্যে ঢুকবি না। কিন্তু আমি বক্তা মানুষ, আমার তো ওয়াজ করতে গেলে কিন্তু মশলার দরকার, দরকার ঠিক কিনা? এখান থেকে আমরা নকলি পাই। নকলি মানে কি? নকলি মানে কোরআন হাদিস, নকলি দলিল পাই। কিন্তু আকলি দলিল পেতে গেলে এরকম মিউজিয়ামের মধ্যে ঢোকা দরকার। মক্কায় আছে একটা, মদিনায় একটা আছে, যার ভিতরে আল্লাহ নবীর মাথার পাগড়ি, যার মধ্যে নবীর তরবারি, নবীর অনেক কিছুই এখনো অক্ষত আছে। সুবহানাল্লাহ। এটা ঘুরে দেখতে কয় রিয়াল লাগে? বাংলাদেশের টাকায় 2200 টাকা। অনেকে কয় দরকার নেই, হুজুরা ওয়াজ করে সেটাই শুনবো রে, দেখার কি দরকার টাকা খরচ করে। তো ওই কোরআন শরীফটা এখনো আছে। ওনাকে হত্যা করার সময় যে রক্তটা কোরআন শরীফে পড়েছিল, সেই পৃষ্ঠাটা গোটাটাই রক্ততে লাল। সে লাল অবস্থায় কোরআনটা বাঁধাই করে রাখা হয়েছে। ডাক্তাররা বলেছে এই রক্ত আর একটা জীবন্ত মানুষের রক্ত এখনো অবিকল অবস্থায় আছে। এখান থেকে কোরআনের আয়াত জল জ্যান্ত প্রমাণ হয়ে গেল। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত। এই কথাটা আল্লাহ। কোন মাজার নাই, শুধুমাত্র খোদাই করে একটা পাথরে লেখা আছে ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। একমাত্র আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাইকে ফকির। ধরে কোন সবাইকে? কেবল আপনারা ফকিরের কথা বলতে কি শরম লাগতেছে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে আমরা সবাই কি? আরো জোরে যারা বলতেছেন না তারা ধনী নাকি? ধনী। এখানে একটা মারাত্মক ওয়াজ আছে, আমি সেটা করবার চাইছিলাম, কিন্তু আপনারা তো বলতেছেন না। আমার সামনে যারা বসে আছেন আমি সহ আমরা সবাই কি? আরো জোরে। পুরুষ মানুষ যদি ফকির হয়, মেয়ে মানুষ কি? আরো জোরে জোরসে বলো। বর্তমান প্রধানমন্ত্রী কি? এই খবর যদি যায় এগুলো সব সাক্ষী। আমি কিন্তু বলেছি বর্তমান প্রধানমন্ত্রী কি, আপনার কাছে ফকির, আমি কিন্তু বলি। আপনার কম নাই? হ্যাঁ, আমি কয়েছি আমার কথা না আল্লাহর কথা। কিন্তু ওসমান গনি ইল্লা ওসমান, নবী বলেছেন আমার ওসমান ছাড়া আমি নবীও ফকির হব, কিন্তু আল্লাহ হাসরের ময়দানে ওসমানকে ধনী করে তুলবে। 70টা উট বোঝাই করে চাবি থাকতো, তালা থাকতো ওসমান গনির গুদামে লাগানোর জন্য। এত ধনী হওয়ার পরেও ওসমান গনি কিভাবে চলতেন? অর্থমন্ত্রী কেন হয়েছে? নবী কারে অর্থমন্ত্রী বানাইলেন? ছোট্ট একটা ঘটনা বলে শোনেন। একজন সাহাবী নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার জ্বালায় বড় কষ্ট পাই, মেহেরবানি করে আমার একটু সাহায্য করেন। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বাখানা তুললেন। নবী জুব্বা তুলে দেখাইলেন। সাহাবী তাকায় দেখে ক্ষুধার জ্বালায় নবী পেটে পাথর বেঁধে বসে আছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবী চলে যাচ্ছে। রাসূল বলতেছেন, তুমি আমার কাছে সহযোগিতা পাওয়ার জন্য আইছো, চলে যাচ্ছ কেন? বলে, হুজুর যা দেখলাম আমার চাইতেও আপনি বেশি ক্ষুধা নিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবী আমি তোমাকে দিবার পারবো না, তো কি হয়েছে? একটু ধৈর্য ধরে আমার কাছে বসো। নবী সাহাবীকে বসানোর পরে ডাক দিলেন, আলী। কার ডাক দিলেন? যে সাহাবী গরিব বসেছে, সে চিন্তা করতেছে এমন একজনকে ডাকলো যে কোনোদিন নিজের খাওয়া নিজে জোগাড় করতে পারে নাই। যখনই ক্ষুধা লাগছে তখন নবীর কাছে এসে বলতে, হুজুর খাবার আছে। রাসূল যদি বলতে, আলী সামান্য কিছু আছে খাও, তখন যা খায়। যদি বলে খাবার নাই তো মরুভূমির মধ্যে ঘুমায়।
সে আলীকে নবী ডাকতেন, আলী লব্বাইকা রাসূলুল্লাহ। কারণ সব সময় যে সাহাবী নবীর কাছে থাকতেন, সব সময় যে সাহাবী নবীর কাছে থাকতেন, সে সাহাবীর নাম হলো হযরত আলী। অনেকে মনে করে সব সময় নবীর সঙ্গে যে সাহাবী থাকতেন তার নাম হলো আবু বকর। আবু বকর কিন্তু সব সময় নবীর সঙ্গে থাকে না, গায়ে সুরের মধ্যে নবীর সঙ্গে ছিল। আর ওই রাত্রে নবীর চাদর উড়ি মুড়ি দিয়ে হযরত আলী কিন্তু নবীর ঘরে ঘুমাইছিল। ঠিক কিনা বলে? যখন ফাতেমাকে বিয়ে দেওয়া হলো তখন আল্লাহ রাসূল বলেন, আলী তুমি এখন আমার মেয়ের ঘরে থাকো, আমার মেয়ের কাছে যাও। লব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহ নবী, আলী রে তোমার এই ভাই ক্ষুধা নিয়ে আমার কাছে সাহায্য চাই। আলী বলতে হলো, আপনার চাইতে আমি বেশি ক্ষুধা নিয়ে বসে আছি। নবী বললেন, তোমাকে কিছু দেওয়া লাগবে না, ওসমান গনির কাছে একটা চিঠি লেখো আর চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দাও। গরিব বলতে তো হুজুর আমার অত টাকা লাগবে না, সামান্য কিছু হলে আমার চলবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবী এমন একজনের কাছে তোমাকে আমি পাঠাবো, সে অল্প দিয়া কোনো দিন খুশি হবার পারে না। ওসমান গনি চিঠি লিখলে চিঠির নিচে আল্লাহ রাসূলের নাম লিখে দিলেন। এই চিঠি কার হুকুমে লেখা হয়েছে? আল্লাহর নবীর হুকুমে লেখা হয়েছে। গরিব সাহাবী চিঠি নিয়ে ওসমান গনির দরবারে যায়, দেখে ওসমান গনি কেশিয়ারের সাথে ঝগড়া করতেছে। কেশিয়ার বোঝেন না, যে টাকার হিসাব করে তাকে বলতেছে, এই বেটা চার আনা কেন কোথায়? চার আনার হিসাব না দিলে তোর ছুটি নাই। কেশিয়ার খালি সমানে খাতা উল্টাই, এই চার আনার মিল করতে পারতেছে না। গরিব সাহাবী কয়, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক, আর বেটা চার আনার জন্য কেশিয়ারকে ধরছে, এই কোন দিন 2000 টাকা দাম করবে? নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এমন লোকের কাছে আমারে পাঠাইলেন, সে তো চার আনার হিসাব ছাড়তেছে না। আল্লাহ রাসূল বলেন, তুমি কি চিঠি দিছো? বলে, সেই পরিবেশ তো পাই নাই, আবার যাও। নবীর কথা মতো গরিব সাহাবী আবার গেলেন, গিয়ে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরপর বলতে, চার আনার হিসাব দিয়ে, চার আনার হিসাব দিয়ে। গরিব বলতেছে, না খায়া থাকা ভালো, কিন্তু বারবার ঘোরাঘুরি আসলে ভালো। আমি দেখি এক ফকির এক দরজার ভিক্ষা নিয়ে মাঝখানে 3 দরজা বাদ দিয়ে আর এক দরজার দাঁড়ালো। আমি ফকিরকে বললাম, ভাই এই যে মাঝখানে 3 বাড়ির দরজা তুমি কিছুই কইলে না, কারণ কি? ফকির হয়েছে, আগে ফকির হন তারপর। আমি কইলাম, ভাই ফকির হইনি রে, তোর কাছ থেকে শুনি, ওয়াজে বলা হবে। বলে, হুজুর এই যে 3 বাড়ির দরজা বাদ দেওয়ার কারণ হলো, এর আগে কমপক্ষে 10 বার আমি ভিক্ষা চাইছি, প্রত্যেকবার একই কথা বলছে, মাফ করো। তো যারা ফকিরের কাছে মাপ চায়, এরা ফকিরের চাইতে বড় ফকির, এই জন্য আমার সময়ের দাম আছে। অযাত্রা এই 3 দরজা আমি দাঁড়াই না, আমি আল্লাহর হস্তে এই 3 দরজা তালাক দিছি। তার মানে বোঝা গেল, ফকির সব দরজায় ভিক্ষা চায় না, যেখানে পাওয়া যায় সেখানেই কিন্তু দাঁড়ায়। নবীর কাছে গেলে নবী আবার পাঠাই দিবে, দরকার নাই। চিঠিখানা পকেটের মধ্যে রাইখে গরিব সাহাবী গোপন রাস্তা দিয়ে পালায় যায়, কিন্তু রাস্তার মাথায় দাঁড়ায় আছে হযরত আলী। আমার হাসান হোসেন খায়নি রে, আমার হাসান হোসেন না খেয়ে আছে, আমার বাড়িতে কোনো খাবার নাই, আমি তোর কাছে কোনো ভিক্ষা চাই না। তোর যে চিঠি লিখে দিলাম, এই চিঠি লেখা হিসাবে আমার কিছু হাদিয়া দে ভাই, কারণ হাদিয়া নেওয়া সুন্নাত। যেরকম সুবহানাল্লাহ, এই চিঠি লেখার বিনিময়ে আমার কিন্তু দে ভাই, আমার হাসান হোসেন না খেয়ে আছে। গরিব কান্দার বলে, আলী এই ধরো চিঠি, তোমার লেখা চিঠি আমার পকেটের মধ্যে। বলে, তুমি ওসমান গনির কাছে যাও নাই? বলে, 2 বার গেছি, প্রত্যেকবারই 4 আনার হিসাব ধরতেছে, কেশিয়ারকে ছাড়ে না। আমি রাগ করে এই রাস্তা দিয়ে পালায় যাই। আলী বলতেছেন, সাহাবী রে তুমি কি বিশ্বাস করো, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী কিছুই করে না নিজের ইচ্ছায়, নবী যা কিছু করে আমার আল্লাহ করা। এই যে নবী আবার চিঠি লিখতে কইছে, এটা নবীর ইচ্ছাই না আল্লাহর ইচ্ছায়? যাও চিঠিখানা দাও। হযরত আলীর ভয়ে, কার ভয়ে?
আলীর ভয়ে গরিব সাহাবী চলে গেছে, যা থেকে ওসমান গনি আর কেশিয়া দুইজনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করতেছে। সুবহানাল্লাহ। কারণ চারানার হিসাব মিলে গেছে। কেন চারানার হিসাব মিলে নুরুজ্জুল্লাহ ওসমান গনি এত ব্যস্ত ছিল? কারণ প্রত্যেক ধনী মানুষকে শতকরা 2.5 টাকা গরিবদেরকে দিতে হবে, না দেওয়া পর্যন্ত টাকা হালাল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে হিসাবের মধ্যে চারানা কম বেশি থাকলে তাহলে 2.5 টাকা বার করবে কি করে? এই জন্যই তিনি এত ব্যস্ত ছিলেন। এখন হিসাব মিলে গেছে, দুইজন আল্লাহর শুকর আদায় করতেছে। গরিব সাহাবী চিঠি কেন ওসমান গনির হাতে দেয়, ওসমান গনি চিঠি নিয়ে একটা চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে, নিচের দিকে তাকায় দেখেন, যিনি পাঠাইছেন তার নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলতেছে, ভাইজান নাম আমি পড়তে পারতেছি না, তুমি একটু উচ্চারণ করে বলো। গরিব বলতেছে, আল্লাহর নবী চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে একটা চুমা খায়। ধরে কারণ সুবহানাল্লাহ। ওসমান গনি আবার জিজ্ঞাসা করে, ভাই রে এই চিঠি কে পাঠাইছে? ভাই গরিব বলতেছে, আল্লাহর নবী পাঠাইছে। ওসমান গনি চিঠিতে একটা চুমো দিয়ে বলে, ভাই যান এই চিঠি কে পাঠাইছে? ভাই গরিব মনে মনে চিন্তা করে, 2 বার নবীর নাম কইলাম, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে হয়তো মাথা খারাপ হয়ে গেছে। রাগ করে বলতেছে, আল্লাহর নবী চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুমু দিয়ে বলতেছে, ভাই এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে, তোর টাকার দরকার নাই। এক দৌড়ে নবীর কাছে গিয়ে নালিশ করে, নবী গো এমন অবস্থা, আপনার নাম বলি কিন্তু তারপরেও জানতে চায়। আল্লাহ রাসূল বলে, আমার ওসমান তো এমন হওয়ার কথা না, যাকে আল্লাহর হুকুমে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো সে ওসমান তো এমন হওয়ার কথা না। এই কথা যখন নবী বলতেছেন, এমন সময় ওসমান 1 বস্তা টাকা নিয়ে নবীর সামনে হাজির। নবী বলতেছে, ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করতে বলেছি, এত টাকা মাথায় করে কেন নিয়ে আইছো? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ত করেছিলাম চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000, আর মনে মনে আমি নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে ততবার আমি 2000 করে বাড়ায়া দিব। হুজুর আমার এই ভাই 3 বার আপনার পবিত্র নাম আমার সামনে উচ্চারণ করেছে, কারণ আপনার নাম যখন উচ্চারণ করে তখন তার উপর দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। আমি 3 বার নাম বলার কারণে 6000, আর সিটির কারণে 2000, এই 8000 টাকার বস্তা আনছি আপনার পবিত্র হাত দিয়ে আমার ভাইকে আপনি দিয়ে দেন। নবী কান্দে, 2 হাত বাড়ায়। গরিব সাহাবীও কান্দে, কি দেখলাম রে আর কি দেখতে পাই? নবী বুকের মধ্যে নিয়ে বলে, ওসমান আমার নাম শুনলে মহব্বতে 2000 টাকা বাড়ায়া দাও। তুমি আমাকে এত ভালোবাসো বাবা, কিন্তু আমি তোমাকে কেমনে ভালোবাসি, কি তোমাকে দেব? আমার দেওয়ার মতন কিছু নাই। আল্লাহ বলে, হাবিব যে ওসমান আপনাকে ভালোবাসে, আপনি বলতেছেন আমার দেওয়ার কিছু নাই। আমি আল্লাহ তাআলা আপনার ভালোবাসা ওসমানের কলিজায় দেখে আমার গানি ডিগ্রি দিয়া দিলাম। সেমন মানুষ হচ্ছে অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ। আমার ভাই না খেয়ে আছে, এইটা যদি আগে জানতাম আমি না খাইয়া আমার ভাইয়ের কাছে খাবার পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আজকের দিনে তুমি চেয়ারে নামাজ পড়ো নাকি? চেয়ারে যদি না পারেন বসে পড়েন, যদি না পড়েন শুয়ে থাকা পড়েন। আছে না নাই? শুয়ে থেকেও যদি না পারেন ইশারায় করেন। এটা কখন? যখন আপনি অসুস্থ হবেন, আর অসুস্থ অবস্থায় আপনার উপর জামাত ওয়াজিব নয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। গরিব সাহাবী রাসূল বললেন, বসে বসে নামাজ পড়ো, আজকের আসরের নামাজ তোমার দাঁড়ান লাগবে না, কিন্তু নামাজ শেষ করে তুমি যেভাবে মসজিদে আইছো তেমনভাবে ওসমানের কাছে যাবে। ওসমান তোমাকে এমন দেওয়া দিবে আর তোমার না খেয়ে থাকা লাগবে না।
তুই মসজিদে যেভাবে আইছো সেইভাবে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে টাকা লাগবে না। গরিব সাহেব বলে, ইয়া রাসূলুল্লাহ, যতদিন হলে নামাজ পড়তেছি, নামাজের মধ্যে বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, যার গোলামি করি তার কাছেই সাহায্য চাই, এই বিশ্বাস যতদিন থাকবে আমার কলিজায়, আমি না খেয়ে মারা যাব, আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ওসমানের দরজায় যাব না। লিল্লাহি আকবার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ হবে না যদি সূরা ফাতিহা না থাকে। কিন্তু জামাতে যখন নামাজ পড়তে যাবেন আপনি খেয়াল করবেন, যেই রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা জোরে পড়তেছে, আল্লাহ কি বলেছেন? ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোনো কারি কোরআন পড়বে তখন তোমরা চুপ থেকে উহা শ্রবণ করবে। কিন্তু যে রাকাতে ইমাম সাহেব জোরে পড়বে না, ওই রাকাতে আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে। আমার কথা কি বুঝলেন? আসরের নামাজ, জোহরের নামাজ, এগুলা কি ইমাম সাহেব জোরে পড়তেছে? জোরে পড়তেছে? আপনাকে সূরা ফাতিহা অন্তত পড়তে হবে এই হাদিসের আলোকে। সূরা ফাতিহা শুধু সূরা ফাতিহা নয়, সূরা ফাতিহার বহু নাম রয়েছে, জোরে কোন আছে না নাই? সূরা ফাতিহার একটা নাম হলো কানস, মানে খুনি। সূরা ফাতিহার একটা নাম হলো প্রার্থনা, দোয়া। আপনি যা কিছু চাবেন সব সূরা ফাতিহার ভিতরে আল্লাহ দিয়েছে। এই জন্য সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। আমি যেই বলছি উম্মুল কোরআন, একজন লাভ ধরে কয়, হুজুর সূরা ফাতিহা যদি উম্মুল কোরআন হয় তাহলে কোরআনের বাপ কে? উম্মুল কোরআন বোঝেন? কোরআনের কি মা। তো কোরআনের মা যদি সূরা ফাতিহা হয়, কোন সূরা কোরআনের বাপ? আমি তো চিন্তা করে গেলাম, কে আমরা তো মায়ের কথা পাচ্ছি রে, বাপের কথা তো পাইনি। ইতিমধ্যে আমার বিবেকের মধ্যে বিবেক আমার একটা বিবেক আছে না? সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক না, বিবেক কি করে? বিবেক। আজকে আমাদের বাংলাদেশের আদালতে যারা বসে আছে, মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত, তাদের সকলের এই বিবেক আছে না নয়? দরকার আছে না? যার বিবেক যেরকম তার কাজও সেই রকম। আমার বিবেক আমাকে বলে দিচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা আছে, কোরআনের বাপ নেই। তোমার দলিল হলো ঈসা আলাইহিস সালাম। আমি বললাম, ভাই ঈসা আলাইহিস সালামের বাপের নাম কি? ঈসা নবীর বাপের নাম তো নাই, ঈসা নবী মায়ের পেটে আল্লাহ দিছে। আমি কইলাম, আল্লাহ তাআলা বাপ ছাড়াই কোরআন ফাতিহাকে মা বানাইছে। সুবহানাল্লাহ। গরিব সাহাবী বলতেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইনের প্রতি যতক্ষণ আমার ঈমান থাকবে, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাকে দিবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমার চাওয়া দরকার নাই। এই 17 রাকাত নামাজ, দরকার কয় রাকাত নামাজ? 17 রাকাত নামাজ মানে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, রবের নামাজ আদায় করবে 5 ওয়াক্ত। আর 2 নম্বর হলো ওয়ানহার। অনহার মানে কুরবানি। অনহার মানে কুরবানি। এখন অনেক গরিব লোক চিন্তা করে, হুজুর আমি তো নামাজ আদায় করি কিন্তু আমি তো কুরবানি করতে পারি না, তাহলে কি আমি হাউজে কাউসারের পানি পান করবো না? আমার জন্য কি হাউজে কাউসারের পানি আল্লাহ নবী দিবে না? কারণ আমি তো গরিব মানুষ, কুরবানি দিবার পারি না। এখানে কুরবানি বলতে ওই গরু, খাসি, উট, দুম্বা কুরবানি শুধু নয়, এই শুধুই কুরবানি নয়, এগুলো ছাড়াও কিন্তু কুরবানি আছে। জোরে কোন আছে না নাই? যখন নবী বসেছিলেন সাহাবীদেরকে নিয়ে, এমন সময় উম্মে ফজল হোসাইনকে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন। এইমাত্র হোসাইন জন্মগ্রহণ করেছে, তাকে পরিষ্কার করে ফাতেমার কাছ থেকে নিয়ে গেছে উম্মে ফজল আল্লাহ নবীর কাছে। হুজুর আল্লাহ আপনাকে আবার নাতি দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর আল্লাহ আপনাকে আবার নাতি দিয়েছে, আপনি একটু নাতিকে কোলে নেন, একটু দোয়া করেন। নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিল। নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিল। সাহাবেরা মনে মনে চিন্তা করে, মনের চিন্তা অনেক সময় ভুলও হতে পারে, পারে কি পারে না? মন তো। সাহাবেরা মনে মনে চিন্তা করে, প্রথম নাতি হয়েছে হাসান,
পরে হয়তো নবী একটা নাতনি চাইছিল, কিন্তু আবার নাতি হয়েছে, এইটা হয়তো নবী মেনে নিতে পারতেছে না। এই কারণেই নবী হয়তো কাঁদতেছে। কারণ অনেক সময় দাদারা নানারা এরকম নাতি নাতনির আশা করে কি করে না, পরিগণ করে কি করে না। আমার ব্যাপারে আমার আব্বা সবসময় চিন্তা করতো যে আমার 4টা ছেলে, আমার বড় ভাইয়ের ছেলে আছে, মেয়ে আছে, আমার ছোট ভাইয়ের ছেলে মেয়ে আছে, আমার একেবারে ছোটটারও ছেলে মেয়ে আছে, কিন্তু আমার খালি 2 মেয়ে। খালি কয় মেয়ে? 2 মেয়ে। তো আমার আব্বা তো সবসময় মানুষের কাছে গল্প করে, হুজুর সব দিক দিয়ে ভালো, কিন্তু একদিক দিয়ে ঠকে গেছে, আল্লাহ ছেলে দেয়নি। তো একদিন হঠাৎ বাবা এবং মা 2 জন আমার কাছে আসলো, 2 জন। যখন আমার এই 2 নম্বর মেয়ের বয়স 14 বছর, ঠিক ওই সময় আমার মার বাপ আমার কাছে আসলো। এসে বলতেছে, আব্বা আর মা বসে, মা বলতেছে তোর বাপ তো কিছু বলবার চায়। আমি বললাম, বাপি বেটার কাছে বলবো, অসুবিধে কি? বাপ বেটা বলবো, অসুবিধে কি? আব্বা বলতেছে, বাজান আমি যে কথা বলতে চাই তুই একটু মনোযোগ দিয়ে শোন। তোর বড় মেয়ের বয়স কত? আমি বললাম 17। তোর মেজো মেয়ের বয়স কত? 14। আর তো কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, তোর তো আল্লাহ ছেলেও দেয়নি। আর একটা বার খালি এইটুকুই বলে বাপ আর মাও মুখ ধরে আউট হয়ে গেল, আর কিছুই বলেনি। ফের আর একটা বার আমি দেখলাম, অকাজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের ব্যাখ্যায় দেখলাম আল্লাহর পরেই হলো বাপ মা। আবার একটা চান্স নিলেন আল্লাহ, আমাকে আবার একটা মেয়ে সন্তান দিয়েছে। তার বয়স কেমন মাত্র 8 বছর। যারা দাওয়াত দিবার আমার মেয়েকে দিতে পারে, হুজুর এই বয়সে আপনার এত ছোট মেয়ে, বাপ মায়ের দোয়া। যখন মেয়ে হলো তখন আমার মা বলল, আল্লাহ তো দেখতে পারে, মেয়ে মানুষ তো, আল্লাহ তো দেখতে পারে। আমি কইলাম, মা আল্লাহ রাসূল বলেছেন 1 মেয়ের বাপ জান্নাতি, 2 মেয়ের বাপ জান্নাতি, আর 3 মেয়ের বাবা আমি নবীর সঙ্গে জান্নাতি। এখন বলো মা, আল্লাহকে আমাকে দেখতে পারে? কারণ দাদির নাতি এবং নাতনি দুটাই চায়, জনগণ চায় কি চায় না? শুধু নাতনি হলে মন খারাপ, আবার শুধু নাতি হলেও মন খারাপ। এই কারণে নবী কাঁদতেছে, সাহাবীরা মনের মধ্যে কল্পনা। এমন সময় নবী হাত বাড়ায় দিল, উম্মে ফজল কালো চাদরের ভিতর থেকে হোসেনকে বের করে নবীর হাতে দেয়। নবী হোসেনকে এভাবে হাতের উপরে নিয়ে বললেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নিও। হোসেন রাদিয়াল্লাহকে বললেন, এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নিও। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। বলেন না কেন যুবকেরা? ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই গোস্তের টুকরাকে আল্লাহ কুরবানি হিসেবে কবুল করবে, এইটা কি দোয়া করলেন? রাসূল বললেন, সাহাবীরা রে, আমি নবী সেদিন থাকবো না, তোমরাও হয়তো সেদিন থাকবে না, সবাই হয়তো থাকবে না। এ হোসেন আল্লাহর জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে বাতিলের সঙ্গে আপোষ করবে না, হকের পক্ষে লড়াই করে তার জীবনকে কুরবানি করে দিবে। এখনো যারা হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে লড়াই করবেন, যদি আপনি কুরবানি নাও হতে পারেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। রাসূল বলেন, কেউ যদি আল্লাহর দ্বীনকে গালিব করতে গিয়া এই বাংলাদেশে কোরআনের পতাকা উড়বে এই নিয়তে আল্লাহর দল করে,
আল্লাহর সৈনিক হিসাবে চলে, যদি ওয়াইম্মা তাআলা ফিরাশি, ওই ব্যক্তি যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে তার এই ইসলামী জীবনকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। এই কুরবানি আর নামাজ, এই দুইটা যদি আমাদের থাকে, তাহলে পান করব কিসের পানি? হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, তাহলে আল্লাহ জাহান্নামকে জান্নাত বানাবে। এই কথার দ্বারা বোঝা গেল হাউজে কাউসারের পানি যারা পিলাবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। ধরে কণ্ঠে যদি যায়, যদি একটা কথা আমাদের মনের মধ্যে সন্দেহ, যদি যায় তো ওই জাহান্নামটাও আল্লাহ কি করবে? কথা কয় না, আল্লাহ কি করবে? আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানাই দিবে। ওমর ফারুক বলতেছে, রাসূলুল্লাহ, চোখ বন্ধ করে আমি দেখতে পাই ওই দুর্বল সাহাবীর ভিতরে আল্লাহর ঈমান। সাল্লাল্লাহু আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই যে অদৃশ্যের প্রতি ঈমান, সেই ঈমানের পাওয়ারটা এত বেশি। ওগো নবী, আসমানের সূর্য যদি ওখান থেকে হটায় দিয়া ওই দুর্বল সাহাবীর ঈমানটাকে সূর্যের জায়গায় লাগানো হয়, সূর্যের চাইতেও অন্ধকার বেশি আলোকিত হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, ওমর, এই ঈমান সকলের পক্ষে নিয়ে আসা বড় কঠিন। আসরের নামাজের আলোচনা। মুসা আলাইহিস সালাম যখন দরিয়া পার হচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা দরিয়াকে রাস্তা বানাই দিলেন। মুসা নবী এই নীল দরিয়া বা যে দরিয়া দিয়ে পার হয়ে যাচ্ছেন, রাস্তা পাইছেন, ওই রাস্তার মধ্যে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্যে 4 রাকাত নামাজ আদায় করলেন। লাইলাতুল মিরাজে নবী ডাক দিয়ে বল, আল্লাহ ডাক দিয়ে বল, নবী গো, ওই নীল দরিয়ার ভিতরে মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছি, আজকে আপনাকে আসরের নামাজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত নামাজ মসজিদে গিয়ে যদি জামাতের সঙ্গে আদায় করে, আমি আল্লাহ তাদের প্রতি এত খুশি হব, ওই মুসা নবীর সমপরিমাণ সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ, সবাই বললেন না? নামাজের ভালো লাগে না? আজকে যদি ফজরে মুসল্লি বাড়ে, তাহলে বোঝা যাবে ওয়াজ কাম দিছে। বাড়বে? অসুস্থ মানুষ সুস্থতার জন্য 1000 টাকা দান করে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ করে। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। এক মহিলা, একজন মা 500 টাকা দান করেছে, আল্লাহ মায়ের দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। টপ টপ করে বৃষ্টির মতো নিয়র পড়তেছে, এরপরেও তোমার বান্দারা এত রাত পর্যন্ত বাড়িতে যায় নাই, তোমার কোরআনের বাগানে বসে বসে সূরা কাউসার থেকে আলোচনা শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নিও। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ আর হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে জিকির মধুরে যাদের মা নাই তারাই বুঝতেছে। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়ের চাম, আর জুতা বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো।
এই দরদের মা যাদের কবরে গেছে, মেহেরবানি করে মায়ের কবরটাকে তুমি জান্নাত বানায় দাও আল্লাহ। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের জন্য দোয়া করবার কেউ নাই, কেউ নাই, কেউ তাদের জন্য দোয়া করে না, আমরা গভীর রাতে তাদের জন্য দোয়া করি আল্লাহ, তাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা। তোমার মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল নগদে বাকিতে যারা দান করেছে সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আমার পর্দানিশী মায়ের আবেদা সালিহা পর্দানিশী মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের মধ্যে যারা আমরা অসুস্থ আছি আল্লাহ আমাদেরকে সুস্থ করে দাও। আমাদের সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। যারা কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ তাদেরকে তুমি এই মাহফিল উসিলায় জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও আল্লাহ। যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা আল্লাহ তাকে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত মেয়র সাহেব সহ আজকের মাহফিলে যারা সুধীজন আল্লাহ সকলকেই তুমি দ্বীনের জন্য ঈমান ইসলামের জন্য কবুল করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যারা তদারকি করলো, ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করলো, প্রশাসন থেকে যে মাহফিল করার অনুমতি দেওয়া হয়েছে আল্লাহ সবাইকেই তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরায় দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2 কানাত পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় আমাদের মাহফিলকে কবুল করো, গোটা বাংলাদেশকে কবুল করো। বাংলাদেশের দ্রব্যমূল্য যে হারে বাড়তেছে আল্লাহ সেখান থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি সবই পারো আল্লাহ। রহমত বরকতের দরজা আমাদের দেশের জন্য খুলে দাও আল্লাহ। করোনা মহামারী চলে গেছে, আবার যেন ফিরে না আসে আল্লাহ। তোমার দরবারে দরখাস্ত করে আল্লাহ তুমি কবুল করে নাও। এই আল্লাহ তাআলা যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ঈমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।